লোকে ভাবে মটরশুঁটি দিয়ে শুধু তরকারিই হয়। আরে ধুর, আসল জিনিসটা তো তারা এখনো দেখেইনি। চলুন আজ দেখাই এই সাধারণ মটরশুঁটি দিয়ে কি জাদু করা যায়। পরিষ্কার নদীর জলে এটাকে এমনভাবে ধুতে হবে যেন এর সবটুকু সতেজতা ধরা থাকে। ব্যাস, এবার 3 ঘন্টা ধরে ভিজতে থাকুক। প্রকৃতি যেমন ধৈর্য ধরে সবকিছু সুন্দর করে তোলে, আমাদেরও একটু ধৈর্য ধরতে হবে। এবার আসল কাজ শুরু। এই যে দেখছেন পাথরের জাতা, এর একবার ঘোরানো মানেই হলো ভালোবাসা আর ধৈর্য ঢেলে দেওয়া। এটা কোনো মিক্সার গ্রাইন্ডারের খেলা নয়। এর ভেতর থেকে যে সবুজ মাখনের মতো জিনিসটা বেরিয়ে আসছে, এক ফোঁটাও যাতে বাদ না যায়, সবটুকু নিংড়ে বের করে আনতে হবে। আসল স্বাদ তো এখানেই লুকিয়ে, এই সবুজ তরলের মধ্যেই। এবার উনুনের আঁচে বসিয়ে দাও, কিন্তু খবরদার নাড়ানো থামালে চলবে না। নাড়তে থাকো যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। আর এই যে ছিবড়েটা, এটাকে ফেলনা ভাবছেন? হা, আমার কাছে কোনো কিছুই ফেলনা নয়। এটা দিয়ে এমন মিষ্টি বানাবো যে মুখে দিলেই মন ভালো হয়ে যাবে। চিনি, তেল আর মধু দিয়ে একটু ভেজে নিলেই ব্যাস। এবার ছাঁচে ফেলে বানিয়ে ফেলি ছোট্ট ছোট্ট ফুলের মতো পিঠে। সুন্দর না? আর এই দেখুন, ততক্ষণে আমার সবুজ জেলিটা কেমন জমে ক্ষীর হয়ে গেছে, নরম তুলতুলে। দেখেছো কি সুন্দর? এবার আসবে আসল মজা। ঝাল ঝাল টক টক মশলাদার সস যখন এর উপর পড়বে, উফ, জিভে জল চলে এলো। এই তো শান্তি। একদিকেই ঝাল নোনতার মজা, আর অন্যদিকে মিষ্টি পিঠার আদর। এর জন্যই তো এত খাটনি। কি বলেছিলাম না, জাদু দেখাবো? এবার আপনারাও বানিয়ে ফেলুন।